আজ জানিয়ে দেব আজকের 20টি বড় ও গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমেই দেখে নিন প্রধান সংবাদ শিরোনামগুলো, তারপর থাকছে প্রতিটি খবরের বিস্তারিত। চলুন শুরু করা যাক। নবান্নের নজিরবিহীন বৈঠক, আবাস ও সড়ক প্রকল্পে বড় বরাদ্দ, কেন্দ্রীয় মন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বর্ষায় জলকাদায় ব্রিগেড অচল, সমাবেশের জায়গা নিয়ে অস্বস্তিতে তৃণমূলের কালীঘাট শিবির। ক্যামাক স্ট্রিট সব শেষ করে দিল, ফের অভিষেককে তুলোধনা কল্যাণের। 21শে জুলাই নিয়ে ব্রিগেড পছন্দ নয় কালীঘাট তৃণমূলের, স্পষ্ট বার্তা কুণাল ঘোষের। যে কোনো সময় গ্রেপ্তারের আশঙ্কা, আগাম জামিনের আবেদন নিয়ে এবার কলকাতা হাইকোর্টে অনুব্রত। রেজিনগর থানায় পৌঁছলেন হুমায়ুন, শক্তিপুর থানার পুলিশ পৌঁছলো তার বাড়িতে। ব্যাপারটা কি? পঞ্চায়েত দপ্তরের দুর্নীতি রুখতে বড় সিদ্ধান্ত, আসছে নতুন বিল। পঞ্চায়েত প্রধানদের হাত থেকে ক্ষমতা যাবে কাদের হাতে? গুরুত্বপূর্ণ ঘোষণা মন্ত্রী দিলীপ ঘোষের। এনকাউন্টারে প্রভাসের মৃত্যু, এবার 3 অভিযুক্তকে নিয়ে বারুইপুর কাণ্ডের পুনর্নির্মাণ করল পুলিশ। এবার বাংলার সর্বত্র তৈরি হবে সেবা কেন্দ্র, মুখ্যমন্ত্রীর হাত ধরে সূচনা বিধাননগরের সেবা কেন্দ্রের। রাজ্য পুলিশে বিরাট রদবদল, 33 আইপিএস এর বদলি, সিআইডির মাথা থেকে সরানো হলো সুপ্রতিম সরকারকে। গোবরডাঙ্গা পুরসভায় তৃণমূলের টালমাটাল অবস্থা, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ 14 কাউন্সিলরের ইস্তফা। কোনো পুজোর সভাপতি হচ্ছে না, ঘোষণা শ্রমিকের। উৎসবে রাজনৈতিক দখলদারি না করার স্পষ্ট বার্তা দিলেন দলকেও। নিউটাউনের গেস্ট হাউসে ঢাকার পাহাড়, উদ্ধার সিসিটিভি ফুটেজ, হাওয়ালা যোগ খতিয়ে দেখছে পুলিশ। ইথানল মিশ্রিত পেট্রোলে মাইলেজ কমছে, শুনেই পরিবহন মন্ত্রী গডকরি বললেন, আপনি এটা মাপতে পারবো না। ফের বারুইপুর, বাড়ি ছেড়ে চলে আসা নাবালিকার সঙ্গে শিয়ালদহে আলাপ জমিয়ে ধর্ষণের চেষ্টা, ভাড়া বাড়িতে গ্রেপ্তার 1। চেয়ার বাঁচাতে লাখ লাখ টাকা বিলি, তৃণমূল প্রধানের নোট ছড়ানোর ভিডিও ঘিরে তোলপাড়। কাঁপছে বাংলা, 2011 থেকে 2026-এর সব দুর্নীতিবাজদের তালিকা হচ্ছে। নবান্নের বিস্ফোরক বিজ্ঞপ্তিতে ঘুম উড়ল রথী মহারথীদের। সেদিন মানুষ দেখবেন। 21শে জুলাই প্রস্তুতি, প্রাক্তন কাউন্সিলরদের নিয়ে নব তৃণমূলের বৈঠক শেষে বললেন চন্ডিমা। পুর নিয়োগ দুর্নীতিতে নজরে এবার মদন মিত্র, কামারহাটির তৃণমূল বিধায়কের 2 পুত্র এবং স্ত্রীকে তলব করল ইডি। ঢেউয়ের দাপটে ফাটল ট্রলার, উত্তাল বঙ্গোপসাগরের দ্বিতীয় দুর্ঘটনা, কোনো ক্রমে প্রাণে বাঁচলেন 13 জন মৎস্যজীবী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে নবান্নে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের সামগ্রিক উন্নয়ন, কৃষি পরিকাঠামো এবং প্রান্তিক মানুষের কর্মসংস্থান নিয়ে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রীকে পাশে নিয়ে মুখ্যমন্ত্রী নিজেই সাংবাদিক সম্মেলন করেন এবং রাজ্যের উন্নয়নের নতুন রোডম্যাপ তুলে ধরেন। আবাস ও যোগাযোগ ব্যবস্থায় বড় স্বস্তি। মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্র রাজ্যের আবাসন ও গ্রামীণ পরিকাঠামো উন্নয়নে বড় ভরসা জুগিয়েছে। প্রধান সিদ্ধান্তের মধ্যে রয়েছে আবাস যোজনা। দ্রুত বাড়ি তৈরির কাজ শুরু করার লক্ষ্যে কেন্দ্র প্রথম পর্যায়ে 1 লক্ষ বাড়ির অনুমোদন দিয়েছে। গ্রামীণ সড়ক, গ্রাম সড়ক যোজনার আওতায় 1000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যার মাধ্যমে 2400 কিলোমিটার দীর্ঘ রাস্তা নির্মাণের কাজ দ্রুত গতিতে সম্পন্ন হবে। কর্মসংস্থান ও কৃষকদের আয় বৃদ্ধিতে নতুন লক্ষ্য। রাজ্যের মানুষের আর্থিক অবস্থার উন্নতির জন্য সরকার বিশেষ নজর দিচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 125 দিনের কাজ, রাজ্যের 2,56,00,000 মানুষকে এই প্রকল্পের আওতায় আনার লক্ষ্যমাত্রা নিয়েছে বর্তমান সরকার। কৃষি ও উদ্যান পালন, কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি ফুল ও পান চাষের ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। বিশেষ করে দার্জিলিং, পুরুলিয়া এবং ঝাড়গ্রামের মতো জেলায় কৃষি ব্যবস্থা আরও শক্তিশালী করার রূপরেখা তৈরি হয়েছে। মহিলা স্বনির্ভরতা, রাজ্যের 80 লক্ষ মহিলার কর্মসংস্থান ও স্বনির্ভরতা নিশ্চিত করতে বিভিন্ন নতুন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কেন্দ্রের আশার বাণী, রাজ্যের নতুন সরকারের কর্মসংস্কৃতির ভূয়সী প্রশংসা করেছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। আগের সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে তিনি বলেন, আগের জমানায় কাজ হয়নি, কিন্তু বর্তমান সরকার মানুষের জন্য কাজ করছে। পশ্চিমবঙ্গ যাতে দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যায়, তার জন্য ভারত সরকার সব রকম সহযোগিতা করবে। মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। এই বৈঠক রাজ্যের গ্রামোন্নয়ন ও পরিকাঠামো নির্মাণের ক্ষেত্রে একটি নতুন মাইলফলক হতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
গত 15 বছর ধরে 21শে জুলাইয়ের শহীদ স্মরণ সভা ছিল তৃণমূল কংগ্রেসের বার্ষিক শক্তি প্রদর্শনের প্রধান মঞ্চ। কিন্তু এবারের চিত্রটা একেবারেই ভিন্ন। দলের অন্দরের সমীকরণ বদলে যাওয়ায় এবং দুই শিবিরের দড়ি টানাটানিতে 21শে জুলাইয়ের প্রস্তুতি এখন রাজনৈতিক উত্তাপের কেন্দ্রে। দুই শিবিরে বিভক্ত 21। তৃণমূলের দুই শিবির এখন দুটি ভিন্ন স্থানে সভা পালনের প্রস্তুতি নিচ্ছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির ইতিপূর্বেই গান্ধী মূর্তির পাদদেশে সভা করার জন্য প্রশাসনিক অনুমোদন পেয়ে গেছে। সেখানে জোর কদমের প্রস্তুতিও শুরু হয়েছে। অন্যদিকে কালীঘাটপন্থী তৃণমূল বা মমতাপন্থী শিবিরের সভাস্থল নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। ব্রিগেড বনাম ডোরিনা ক্রসিং সূত্রের খবর, কলকাতা পুলিশ কালীঘাটপন্থী তৃণমূলকে সমাবেশের জন্য ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের প্রস্তাব দিয়েছিল এবং সেই মতো অনুমতিও মিলেছিল। কিন্তু মমতাপন্থী শিবিরের দাবি, বর্তমান বর্ষার মরশুমে কাদা জলে ভরা ব্রিগেডের সভা করা কার্যত অসম্ভব। এই পরিস্থিতিতে তারা নতুন করে ডোরিনা ক্রসিংয়ে সভা করার আবেদন জানিয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত লালবাজার থেকে সে বিষয়ে কোনো সবুজ সংকেত আসেনি। প্রস্তুতি ইতিমধ্যেই ফিরাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্যদের মতো নেতারা গান্ধী মূর্তির পাদদেশের সভাস্থল পরিদর্শন করেছেন। তবে কালীঘাটপন্থীরা এখনও তাদের চূড়ান্ত গন্তব্য স্থির করতে না পারায় রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। এতদিন ধরে যে আড়ম্বর ও চমকের অপেক্ষায় থাকতো রাজ্য রাজনীতি, এবার 21শে জুলাই সেই প্রত্যাশা কতটা পূরণ হবে তা নিয়ে এখন বড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। ক্যামাক স্ট্রিট দলটাকে শেষ করে দিল। ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অভিষেকের পিএ সুমিত রায়ের বিরুদ্ধেও সরব হন তিনি। কল্যাণ আরও জানান, অভিষেক ও আইপ্যাকের সঙ্গে যারা ছিল তারাই এখন বিদ্রোহী। সব সুবিধা পেয়েছেন, অভিষেক বাঁচিয়ে দেবে জেনে অন্যায় করে গিয়েছেন। এখন তারাই অভিষেকের বিরুদ্ধে সব থেকে বেশি মুখ খুলছেন। অভিষেকের পিএ সুমিত রায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন কল্যাণ। তিনি জানান, সংগঠন চালানোর জন্য ক্যামাক স্ট্রিটের সুমিত রায়ের সঙ্গে যারা কথা বলতেন তাদের ডেকে পাঠাচ্ছে পুলিশ। অন্যদিকে ঋতব্রত শিবিরে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। সুমিত রায়ের জন্যই অসংখ্য তৃণমূল নেতাকর্মী এই চাপের মুখে পড়ছে। ক্যামাক স্ট্রিটটা তৃণমূলকে শেষ করে দিল। কল্যাণ আরও জানান, বিদ্রোহী বিধায়কদের সঙ্গে ক্যামাক স্ট্রিট ও আইপ্যাকের ভালো সম্পর্ক ছিল। তিনি একাধিকবার আইপ্যাকের সমালোচনা করেছিলেন। সেই সময় কেউ তার পাশে এসে দাঁড়ায়নি। যারা সেই সময় আইপ্যাক অভিষেকের থেকে সবচেয়ে বেশি সুবিধা নিয়েছেন তারাই এখন সব থেকে বেশি অভিষেকের বিরুদ্ধে মুখ খুলছেন। তার কথায়, আইপ্যাকের থেকে সব সুবিধা নিয়েছেন, নিজেদের নেতা বলে প্রতিষ্ঠা করেছেন, নিজেদের অভিষেকের লোক বলে চাপ সৃষ্টি করেছেন। আজ তারাই অভিষেকের বিরুদ্ধে বলছেন। রাজ্যে পালাবদলের পরও অভিষেকের বিরুদ্ধে সরব হয়েছিলেন কল্যাণ। তিনি বলেছিলেন, অভিষেকের জন্যই দলের সর্বনাশ হয়েছে। ও সম্মান দিতে জানে না। এত ঔদ্ধত্য সময় থেকেও শিক্ষা পায়নি অভিষেক। তৃণমূল নেতা কুণাল ঘোষ 21শে জুলাই সভা নিয়ে বলেন, 21শে জুলাই হবেই প্রতি বছর হয়। আইন, ইতিহাস, রীতিনীতি মেনেই আবেদন করা হয়েছে। বিজেপির বি টিম যা করছে তাই পাচ্ছে। বাঘছাল পরিয়ে বিড়াল বাঘ হবে না। বিড়ালের মুখ থেকে হালুম নয় মেয় বেরোবে। কৃত্রিমভাবে মদত দিচ্ছে মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে। পাশাপাশি ঋতব্রতদের শিবিরকে আক্রমণ করে তিনি বলেন, ব্রিগেডে বিজেপির বি টিম করুক। এই ভরা বর্ষায় কিভাবে সম্ভব? আমরা চ্যালেঞ্জ করছি, করুক ওইখানে বি টিম। 2011 সালে জল দাঁড়িয়ে আছে, সেটা আমরা আগেই দেখেছি। কংগ্রেস নিয়ে কুণাল ঘোষ বলেন, কংগ্রেস একটা আলাদা দল। প্রদেশ কংগ্রেস দীর্ঘদিন কোনো কর্মসূচি করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই প্রতিষ্ঠা করে দিয়েছে, দায়িত্ব পালন করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। শুভঙ্কর বাবু কথা বলেছেন, সেটা আলাদা ব্যাপার। বিজেপি এখনও ভয় পায় মমতা বন্দ্যোপাধ্যায়কে, তাই ব্রিগেডে কোনো মতে 21শে জুলাই করতে রাজি নয়। তিনি বলেন, বৃষ্টির লাকি আর হাঁটু জলে কাদা দুটোই আলাদা। অবশ্যই বৃষ্টি আমাদের লাকি, কিন্তু আকাশ যেমন বৃষ্টি দরকার তেমনি ভালো রাস্তা দরকার। দুটোকে এক করলে হবে না, বাস্তব জানতে হবে। জুলাই মাসে ব্রিগেড করে বিজেপি দেখাক। আপনারা ইচ্ছাকৃত করে শহীদ সমাবেশে বাধা দিচ্ছেন। সেই সঙ্গে তৃণমূল ভেঙে তৈরি হওয়া এনসিপিআই প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, চূড়ান্ত বিশ্বাসঘাতক। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একাধিকবার সতর্ক করেছিলাম, তাতে আমি অপ্রিয় হয়েছিলাম। বিজেপি বিরোধী ভোটে জিতেছিলেন। কর্মীদের পাশে না থেকে ওনারা বিশ্বাসঘাতকতা করলেন। বিল পাশ করানোর জন্য এদের তোল্লা দিয়েছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা থাকলে এরাই পাশে থাকতেন। দিল্লিতে বাগবাজারের মতো পোষ্যের হাট হচ্ছে। বীরভূমের ইটভাটা লুট মামলায় আগেই অনুব্রত মণ্ডলের আগাম জামিনের আর্জি খারিজ করেছিল সিউড়ি জেলা আদালত। সে নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন কেষ্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসের শুনানির সম্ভাবনা, যদিও শুনানি কবে হবে তা এখনও জানা যায়নি। রাজ্যে পালাবদলের পর একের পর এক তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হচ্ছে। সম্প্রতি বীরভূমের ইটভাটার 30 লক্ষ টাকা লুট মামলায় নাম জড়ায় অনুব্রতর। গ্রেপ্তার করা হতে পারে এই আশঙ্কা করে আগেই সিউড়ি জেলা জজ আদালতে আগাম জামিনের আবেদন করেছিলেন তিনি, কিন্তু তাতে লাভ হয়নি। মামলা গ্রহণই করেনি আদালত। আগাম জামিন পেতে মরিয়া অনুব্রত মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন।
উল্লেখ্য, বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন হিসেবে পরিচিত ছিলেন অনুব্রত মণ্ডল। বীরভূমের সংগঠনের রাশ পুরোপুরি তার হাতেই ছেড়েছিলেন দলনেত্রী। ভোটের সময় বীরভূম নিয়ে বিশেষ ভাবতে হতো না মমতাকে, কিন্তু গরু পাচার মামলায় অনুব্রত গ্রেপ্তার হতেই বীরভূমের রাজনৈতিক সমীকরণ সম্পূর্ণ বদলে যায়। পরবর্তীতে অনুব্রত জামিনে মুক্ত হয়ে এলাকায় ফিরলেও দলের সেই পুরনো জায়গা আর পাননি। পালাবদলের পর একেবারে নিষ্ক্রিয় হয়ে পড়েছিলেন তিনি। পরবর্তীতে দেখা যায় দিদির হাত ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দিয়েছেন তিনি। আসল তৃণমূল বীরভূমের জেলা সভাপতি করেছে সেই দিদির প্রিয় কেষ্টকেই। একটা থানায় হাজিরার সময় আগে থেকেই ঠিক ছিল। সেই মতো সকাল 11:30টায় কর্মী সমর্থকদের নিয়ে থানায় পৌঁছে গেলেন তিনি। আর নওদার বিধায়ক হুমায়ুন কবির যখন রেজিনগর থানায় পৌঁছলেন, তখন তার বাড়িতে পৌঁছে গেলেন শক্তিপুর থানার পুলিশ। মঙ্গলবার শক্তিপুর থানার পুলিশ হুমায়ুনের বাড়িতে গিয়ে হাজিরার নোটিশ দিয়ে এলো। রেজিনগর থানায় হাজিরার পর আগামী 19শে জুলাই শক্তিপুর থানায় হুমায়ুনকে হাজিরা দিতে হবে। হুমায়ুনকে 2 থানায় হাজিরার জন্য কেন ডাকা হলো? হুমায়ুনের 2টি মন্তব্য নিয়ে 2টি থানায় মামলা হয়েছে। গত 26শে জুন রেজিনগরের কাশীপুর হাটতলার এক জনসভায় বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে আমজনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন বলেছিলেন, আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সেটা ভাঙা মার শুরু করব যে আপনাদের পতাকা ধরার লোক থাকবে না। অন্যদিকে শক্তিপুর থানায় যে এফআইআর দায়ের হয়, সেখানে অভিযোগ করা হয়েছে শক্তিপুর থানার গড়দুয়ার ঘাট সংলগ্ন এলাকায় একটি বিজয় সমাবেশ থেকে প্রশাসনকে উদ্দেশ্য করে মানহানিকর ও উস্কানিমূলক মন্তব্য করেন হুমায়ুন। রেজিনগরে হুমায়ুনের এই হুঁশিয়ারি নিয়ে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় হুমায়ুনের মন্তব্য তুলে ধরে সংযত হওয়ার বার্তা দেন। 2টি থানার পুলিশও কড়া পদক্ষেপ করে হুমায়ুনকে হাজিরা হওয়ার জন্য নোটিশ পাঠায়। গত 3 জুলাই শক্তিপুর থানায় হাজিরা এড়ান নওদার বিধায়ক, তবে 4 জুলাই রেজিনগর থানায় হাজিরা দেন। ওই দিন হুমায়ুনকে 4 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে রেজিনগর থানার পুলিশ। সেই জিজ্ঞাসাবাদের পরই 14 জুলাই ফের হাজিরা দেওয়ার জন্য হুমায়ুনকে নোটিশ ধরায় রেজিনগর থানা। সেই মতো এদিন রেজিনগরের দলীয় কার্যালয় থেকে কর্মী সমর্থকদের নিয়ে থানায় পৌঁছে যান হুমায়ুন। থানায় হাজিরা দিতে যাওয়ার আগে পুলিশের বিরুদ্ধে সরব হন তিনি। আর তিনি যখন রেজিনগর থানায় পৌঁছে যান, তখন শক্তিপুর থানার পুলিশ তার মানিক্যহারের বাড়িতে পৌঁছে যায়। 3 জুলাই হাজিরার নির্দেশ থাকলে ওই দিন শক্তিপুর থানায় যাননি হুমায়ুন। সেজন্য দ্বিতীয় 19শে জুলাই হাজিরা দেওয়ার জন্য এদিন হুমায়ুনের বাড়িতে নোটিশ দিতে আসেন শক্তিপুর থানার পুলিশ। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর হুমায়ুনের বাড়ির লোকজন নোটিশটি গ্রহণ করেন। পঞ্চায়েত দপ্তরের দুর্নীতি রুখতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য। সামনের বিধানসভার অধিবেশনে রাজ্যের পঞ্চায়েত আইন সংশোধন নিয়ে বিল আনা হচ্ছে। বড় ঘোষণা পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের। পঞ্চায়েত প্রধানদের হাত থেকে ক্ষমতা নিয়ে আমরা তাই আধিকারিকদের হাতে ক্ষমতা দিচ্ছি। সামনের বিধানসভা অধিবেশনে বিল আনা হচ্ছে, জানালেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। প্রসঙ্গত, পঞ্চায়েত দপ্তরের দুর্নীতি থেকেও জিরো টলারেন্সের কথা জানিয়েছিলেন রাজ্য। ওড়িশা মডেলকে সামনে রেখেই দুর্নীতি আটকাতে এই পদক্ষেপের পথে হাঁটছে রাজ্য। এর জন্য ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যাক্ট 1973-এর আইনে সংশোধন আনছে রাজ্য। 125 দিনের কাজ শুরু হতেই বড় পদক্ষেপ রাজ্যের। এবার গ্রাম পঞ্চায়েত প্রধানদের হাতে থেকে আর্থিক ক্ষমতা তুলে নিতে চাইছে রাজ্য। তার বদলে প্রত্যেকটি পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টদের হাতে, অর্থাৎ সরকারি আধিকারিকদের হাতেই আর্থিক ক্ষমতা দিতে চায় রাজ্য। পঞ্চায়েত দপ্তরের এই আইনে সংশোধন আনার জন্য অর্ডিন্যান্স জারি করা হতে পারে বা বিধানসভায় সংশোধনী আকারে বিল পেশ করা হতে পারে। এতদিন পর্যন্ত গ্রাম পঞ্চায়েতের প্রধানদের হাতে 100 দিনের কাজের টাকা থেকে শুরু করে পঞ্চদশ অর্থ কমিশন প্রত্যেকটি ক্ষেত্রে টেন্ডার করা থেকে শুরু করে টাকা দেওয়া ক্ষমতা ছিল তাদের হাতেই। তৃণমূল কংগ্রেস সরকারের সময় তা নিয়ে বিস্তর দুর্নীতির অভিযোগও ঘটে। এমনকি দুর্নীতির অভিযোগে 100 দিনের কাজ বন্ধ করে দেওয়া হয় তৃণমূল কংগ্রেস সরকারের সময় কেন্দ্রীয় সরকারের তরফে। সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জব কার্ড হোল্ডারদের কাছে টাকা পৌঁছলেও তার অনুমোদন দেওয়ার ক্ষমতা থাকতো গ্রাম পঞ্চায়েত প্রধানদের হাতে। এবার সেই ক্ষমতা তুলে নিয়ে সরাসরি সরকারি আধিকারিকদের হাতেই দিতে চায় রাজ্য। বারুইপুর গণধর্ষণ এবং খুনের তদন্তে ফের অভিযুক্তদের সঙ্গে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ। মঙ্গলবার সকালে ঘটনাস্থলে 3 অভিযুক্ত আনন্দ সর্দার, দিবাকর সর্দার এবং কবির মোল্লাকে নিয়ে যান তদন্তকারী আধিকারিকরা। সিআইডি এবং ফরেন্সিকের কর্তাদের উপস্থিতিতে চলে গোটা প্রক্রিয়া। এর আগে এই ঘটনার পুনর্নির্মাণ করার সময় পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয় অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের। এর মধ্যেই এদিন 3 অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে যান তদন্তকারীরা। আধিকারিকদের কথায় তদন্তের স্বার্থে এই পুনর্নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রভাসকে জেরা করেই একে একে আনন্দ সর্দার, দিবাকর সর্দার এবং কবির মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপরেই এদিন সকালে ধৃত 3 জনকে ঘটনাস্থলে নিয়ে যান সিটের আধিকারিকরা। বারুইপুর কাণ্ডে তদন্তে নেমে একটি সিসিটিভি ফুটেজ হাতে পায় পুলিশ। তাতে দেখা গিয়েছিল নাবালিকার সঙ্গে প্রভাস মণ্ডল নামে এক যুবক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এরপরই তাকে গ্রেপ্তার করে পুলিশ। প্রভাসকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতেই উদ্ধার করা হয় নাবালিকার বস্তাবন্দি দেহ। শুধু তাই নয়, প্রভাসকে জেরা করেই একে একে আনন্দ সর্দার, দিবাকর সর্দার এবং কবির মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপরেই এদিন সকালে ধৃত 3 জনকে ঘটনাস্থলে নিয়ে যান সিটের আধিকারিকরা।
কিভাবে কোথায় এই খুনের ঘটনা তা সবটাই তদন্তকারীদের 3 অভিযুক্ত দেখিয়ে দেন বলে খবর। পুলিশ সূত্রে খবর, সম্পূর্ণ প্রক্রিয়া ভিডিও রেকর্ড করা হয়েছে। এদিকে পুনর্নির্মাণের সময় যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য আগে থেকেই বারুইপুর জেলা পুলিশের পক্ষ থেকে বাড়তি সতর্কতা নেওয়া হয়। বলে রাখা প্রয়োজন, চলতি মাসের শুরুতেই বারুইপুরের একটি পুকুর থেকে এক নাবালিকার মৃতদেহ উদ্ধার ঘিরে অগ্নিগর্ভ হয়ে ওঠে ধপধপি এলাকা। নাবালিকাকে ধর্ষণের পর খুনের অভিযোগে সরব স্থানীয় বাসিন্দারা মৃতদেহ রাস্তা রেখে অবরোধ করেন। চলে রেল অবরোধ। ঘটনার খবর কানে পৌঁছতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কথা বলেন নির্যাতিতার বাবার সঙ্গে, দ্রুত বিচারের আশ্বাস দেন।